যে সবাই এখানে প্যাকিং চলছে, খাওয়া দাওয়া চলছে, এই যে সবাই খাচ্ছে। আমি তো আগেই খেয়ে নিয়েছি। আর এই যে ফাইনালি এরা এখনো আছে, ব্যাটিং করেই যাচ্ছে। চলো, আনন্দনাড়ুর পর্যায়ে এখনো চলছে, সেই শুরু থেকে শেষ। খাওয়া হয়ে গেল, তারপর আনন্দনাড়ু চলছে। না নাড়ু সত্যি খুব ভালো হয়েছে। আর এই যে এখানে কসমেটিক্সের থালা এখন এটা সাজানো হচ্ছে। মোটামুটি একটাতেই সব করা হচ্ছে, যেহেতু দূরে যাবে তো বেশি ট্রে করা যাবে না। আর এই যে এখন আমাদের ছন্ন ছাড়া একদম অবস্থা চারিদিকে। দিয়ে দিবি এখানে মোটামুটি অনেকগুলোই হয়ে গেছে, এখনো আর কয়েকটা বাকি। এরা আবার একটু করুক, আমি আবার একটু নিচে যাই নাড়ু বানাতে। গুড মর্নিং এভরিওয়ান, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে, অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি আছো। নতুন দিন, নতুন ব্লগ স্টার্ট করছি। সকাল সকাল উঠে গেছিলাম রাবিকে চেস ক্লাসে দিতে। কালকে রাহুলের অনেক রাত্রি হয়ে গেছে, ও হোটেল থেকে আর বাড়ি ফেরেনি, হোটেলেই আছে। তো তার জন্য আমি দিতে গেলাম, না হলে জেনারেলি রাহুল দিতে যায়। আবার এদের বিচ্ছিরি টাইমিংস কি, এই চেসের পর চেসটা 10টায় শেষ হবে, 10:30 থেকে ড্রয়িং ক্লাস, সেটা আবার 12টা। ফলে কি হয়, সকালবেলায় একবারে খাইয়ে পাঠাতে হয়, না হলে বাড়ি আসতে আসতে 12:30। রবিবার সকালটা পুরো মাঠে মারা যায় এই করে। যাই হোক, জানোই বিয়েবাড়ি, শাদি বাড়িওয়ালা ব্লগ চলছে। আর বিয়েবাড়ি মানেই হাজারটা কাজ। যারা ভিডিওটা আজকেই প্রথম দেখছো তাদের বলে রাখি, বাড়িতে বিয়ে চলছে। কার? আমার দিদির ছেলের। বাজার টাজার শুরু করে সমস্ত কিছু হুল্লোড়, ডেস্টিনেশন ওয়েডিং, কারণ মেয়ে হচ্ছে মালদার, তাই সেখানে যাবেও বিয়ে করতে। আজকে আছে কাজ, দিদির বাড়ি যাব তত্ত্ব সাজাতে। তো এখন বাড়ি যাই, রান্নাবান্না করি, তারপরে রাবিকে নিতে যাব, নিয়ে ড্রয়িং ক্লাসে দেবো। নিয়ে যাই না, ওখানে বসে থাকবো নাকি আসবো, এসে ভিডিওর এডিটগুলো করবো জানি না, কারণ এসে খাইয়ে একটু রেস্ট নিয়ে দিদির বাড়ি চলে যাব। তো চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। সময় একটু বাজার করে ফিরলাম, কয়েকটা টুকটাক জিনিস, বিস্কিট, ব্রেড, এগুলো শেষ হয়ে গেছিলো, ব্রেড বাটার। ওই দু একটা জিনিসের জন্য আবার লিঙ্কিটা বলবো। আর সব থেকে বড়ো কথা, আসার পথে পেলাম, তাই ওগুলো একটা দুটো সবজি সব ফ্রেশ। সকালবেলা বসছে, যা হয় বেরালে একটু ইচ্ছা করে, আর সত্যি দরকার, এরকম উটপটাক কিছু না। এবার কোনটা ছেড়ে কোনটা করবো, টাইম মাত্র 1.5 ঘন্টা, 1.5 ঘন্টার মধ্যে ওকে নিতে যেতে হবে। ব্রেকফাস্ট করিনি, সেটা করি। ভিডিও এডিটিং আছে কিছু এডুকেশনাল ব্লগের জন্য। ইনকেস যারা জানো না, আমি ক্লাস 9 to 12 পড়াই অনলাইনে, আবার প্লাস ব্লগ করি এডুকেশনাল চ্যানেল সুচিস্মিতাস পাঠশালা, প্লাস কলেজেরও কিছু কিছু পড়ায়, সেই রিলেটেড টিপস দিই। তো যদি এর মধ্যে কেউ থাকো, তোমাদের ছেলে মেয়ে ভাই বোন থাকে, তো অবশ্যই চ্যানেলটা দেখতে বলো, সাবস্ক্রাইব করতে বলো। আর এইটাকেও প্লিজ দেখলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্টে জানিও কেমন লাগছে। তো সেই ব্লগের জন্য কিছু কন্টেন্ট শ্যুট করতে হবে, কারণ আগামী এই সপ্তাহটা করতে পারবো না, এমনিতে আমি ওটাতে রেগুলার হয়ে যাচ্ছি খুব। প্লাস একটু এডিটিং বাকি আছে, তাই ভাবছি সেগুলো জাস্ট এখন করব না, ওই ব্লগটা শ্যুট করে নেব, মানে এডুকেশনাল ব্লগে। প্লাস রান্না করবো আর ব্রেকফাস্ট করবো, 1.5 ঘন্টা এই কটা কাজ করতে হবে। তো এখন ভিডিও বন্ধ করি, কাজগুলো করি। চলো, বিয়ে বাড়ি বলে কথা, সব এসে একটু যখনই ফাঁকা পাচ্ছি, কাজের মধ্যে মধ্যেই ব্রেকফাস্ট করলাম। তো কাজের মধ্যে মধ্যে কি করছি, টুকটুক করে জামা কাপড় গুছিয়ে রাখছি একটা ব্যাগে। ওদিন যে বিয়ে বাড়িতে যাবো, সেখানকার জামা কাপড়, সেগুলো তো গুছিয়ে রাখতে হবে। এরপর কাল পরশু তো ওখানে মানে লেগে যাব কাজে, তখন তো আর পারবো না। তাই বেশি না, যেটা পরে যাব ওখানে গিয়ে একটা ফ্রেশ হয়ে পড়বো, স্নানের টাওয়েল, আর যেটা বিয়ে বাড়ির সাজ, সেটাই তো ইম্পর্টেন্ট না। এটা তো আর এমনি এমনি জামা কাপড় না যে নিয়ে চলে গেলাম, বিয়ে বাড়ির সাজ। তো সেগুলো সব একটু ঠিকঠাক করে রাখতে হচ্ছে। এটাই যখনই টাইম পাচ্ছি সেগুলো আবার এসে ঠিক করছি। এই চলো করি। আর রান্না বসিয়ে এসেছি, রান্না হচ্ছে, এটা করেই আবার ওকে আনতে দৌড়াবো। দিয়ে ভাবছি ড্রয়িং স্যারের কাছে দিয়ে না আবার বাড়ি চলে আসবো। ওখানে 1.5 ঘন্টা বসে থাকার কোনো মানে হয় না, এখানে এলে কিছু কাজ হবে। এডুকেশনাল ব্লগের ভিডিও শ্যুট করলাম, কিন্তু এডিট তো করতে হবে না। চলো যাই। আর চলছে না শরীর, আবার গিয়ে তত্ত্ব সাজাতে হবে। চলো, আসলে এরকম বিয়ে তো আর আসে না, যখনই আসে কোথাও গেলাম, সেজে গুজে খাওয়া দাওয়া করলাম, চলে এলাম। এই যে বাড়ির বিয়ে, এটা তো হয় না। বলছি চলো মজা। স্যার বেরোলেন চেস খেলে। আচ্ছা, কি অসুবিধা বলো তো, এই চেস করে বেরোলো, এই যে একটা ব্যাগ, এটা ড্রয়িং ক্লাসের, এইটা হাতে চেসের সব কিছু, মানে একটা জায়গা থেকে বেরিয়ে আর একটা জায়গায় যাচ্ছে। আমি দেখি, আমার আর ভাল লাগছে না, হয়তো আমি ওখানেই বসে থাকবো, বারবার আর ভালো লাগে না।
আর পারছে না বেচারা, কত করবে স্কুল এই সেই, একটা বিয়ে বাড়ি, তারও শান্তিপূর্ণে মজা করতে পারছে না। এক্সামও চলছে, সবই হচ্ছে একসাথে। ডট 10টায় হচ্ছে দাবা খেলা শেষ হয়, ঠিক আছে, আর 10:30টায় হচ্ছে এখানে আঁকা। এই যে 8 ঘন্টা না বাড়ি যাওয়া যায় না এখানে। এবার এখানে আমরা আগে চলে এসেছি, গেটও খোলেনি। গেট আজকে, এটা ক্লাব, তো ক্লাবে আর আজকে কেউ আসে না, স্যারই আসে চাবি নিয়ে। এবার স্যার না এলে তার চাবি খুলবে না, আর আমাদেরকে 10 মিনিট এখানে দাঁড়িয়ে থাকতে হবে। এরপরের দিন থেকে চেস খেলা হলে না ওখানেই বসে থাকবো আমরা, বুঝলি, নিয়ে একটু পরে তারপরে বেরাবো। তাহলে এরকমভাবে এসে দাঁড়িয়ে থাকাটা বোকা বোকা লাগে, পারছি না। হেঁটে এলাম রিক্সায় না এসে, যাতে না দাঁড়াতে হয়, তবু দাঁড়াতে হয়। আজকে এখানেই বসলাম, আর বাড়ি যাচ্ছি না। আবার যাও আবার এসো, আর ভালো লাগছে না, শরীর দিচ্ছে না, বড্ড টায়ার্ড হয়ে গেছি। স্যার এলো, ও ড্রয়িং করতে এদিকে দিদি। আমি বললাম স্যারকে এখানেই বসে আছি, একদম আগেই এসছে তো, আগে হয়তো হয়েও যাবে। এখনও সবাই এসেই পৌঁছায়নি, ও এসছে আর একজন এসছে, আগে হয়ে গেলে নিয়ে চলে যাব। আর ভালো লাগছে না। দেখতে পাচ্ছি না, বাট এখানে বসে আছি, খুব সুন্দর। সামনের গাছটায় কোকিল ডাকছে, শোনালাম তো তোমাদের, খুব ভালো লাগছে। আর বসে বসে ভিডিও এডিট করলাম, প্লাস মামার বাড়িতে ফোন করলাম, একটু কথা বললাম। আমার এক মামা, মানে মায়ের এক খুড়তো ভাই মারা গেছে কদিন আগে, তো মামার বাড়ি থেকে অনেকেই বিয়েতে আসতে পারবে না, সেই জন্য মানে ওদের যে মেন খাওয়া দাওয়া মৎস্যমুখের দিনটাই রাজার রিসেপশন করেছে। তাই আর কিছু করার নেই, একটা আনফর্চুনেট ইনসিডেন্ট। বেশি বয়সও হয়নি গো, স্ট্রোক করে মারা গেল। আমার মামার বাড়ির ব্লগ যারা দেখেছো তারা তো চিনবে। এত বিচ্ছিরি লাগছে না, দেখো কোকিলটা ডেকেই চলেছে, অনেক দিন পর শুনলাম, খুব ভালো লাগছে বসে থাকতে। এখনও তো সেভাবে ওই গরমটা পড়েনি, যদিও ফ্যান চালাতে হচ্ছে রোদের মধ্যে এলে, কিন্তু মানে সেই তীব্র দাবদাহের কষ্টটা হচ্ছে না। মানে চারিদিক ধরে কনস্ট্রাকশন, কিছু বিল্ডিং হচ্ছে, মানে আর একটাও বাড়ি আর খালি জায়গা থাকলো না। মানে আমি যেখানে বসে আছি আশেপাশে তো 10টা দেখছি কমপক্ষে। আর একটু বসি, এখন 11টা বাজলো, সবে 8 ঘন্টা হলো, এখন 1 ঘন্টা বাজে। অনেকগুলো কামাই যাবে না, বিয়ে বাড়ি আছে, আবার মার্চে আমাদের একটু ঘুরতে যাওয়া থাকে, সেসব আছে। বললাম স্যারকে এই কটা দিন একটু প্লিজ, সরি। ড্রয়িং ক্লাস হলো, এদিকে চারিদিকে ছাগল বসে থাকে, ছাগল আদরের জন্য। মানুষ বাজ উড়ে বেড়াচ্ছে, চিল চিল, ওই দেখ চিল উঠছে কত বড়, দেখ কতদিন পর দেখলাম চিল। এই দেখো, এই দেখো, আরে দেখো, এক পেয়েছে ছাগল আদর করা। ব্যাগ খুলে আদর করতে যেতে হবে না, চলো তাড়াতাড়ি, চিল ফিল উড়ে বেড়াচ্ছে। ও ভাল লাগছে না, চল। হয়েছে হয়েছে, ছাগল আদর হয়েছে, তাকায় দিকে, চল চল। এই শর্টকাট রাস্তাটা দিয়ে যাচ্ছি, রিক্সা ধরা যাবে। ওদিক দিয়ে ঘুরতে গেলে লেকটাউনে, মানে মেন রোডের দিকে যেতে গেলে অনেকটা হাঁটতে হবে। আজকে বসে বসে আর সকাল থেকে চেস করে এখানে বসে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। এটা তো রাহুল দিয়ে আসে, উফ এ অসম্ভব। নিজে স্কুল, পড়াশোনা, চাকরি তো করেছি, বলো সারা জীবন এই করে যাবো? আবার যাই, আবার তখন থেকে যেতে হবে না। স্নান খাওয়া করে, রান্না অর্ধেক হয়েছে, বাকি অর্ধেক হয়নি, সেটা কমপ্লিট করে স্নান খাওয়া করে আবার এই ডট 4:30 বাজে, এখন ক্যাব ডাকবো। আমি রেডি, আমার ছেলে রেডি, বেরোই। চল, একটা শাড়ি পরে নিয়েছি হ্যান্ডলুম, ওখানে গিয়ে ফুল লিফটটা দেখাচ্ছি, কারণ অনেক জিনিস আছে তো, এত জিনিস নিয়ে একা যাওয়া, এই জন্য ভেবেছিলাম রাহুল গেলে ভালো হয়, কিন্তু রাহুল তো আজকে পারবে না। আমরাই যাই, সমস্ত কিছু জিনিস গুছিয়ে গুছিয়ে নিয়েছি, এবার বেরোবো। বেরিয়ে পড়েছি, আমার ছানা আর আমি, আমার সাথে এত মালপত্র আছে না, নিয়ে বসার মতো ইয়ে পাইনি, সব সামনে রাখলাম, দিয়ে আমরা বসেছি। চলো চলে যাবো, বেশিক্ষণ তো আর লাগবে না, গিয়ে অনেক কাজ আছে, প্রথমে তথ্য সাজানো আছে, সেই করতেই অনেক সময় লেগে যাবে। আর তারপরে আছে যে আনন্দ নাড়ুটাও হয়তো আজকেই হবে, জানি না কী হবে না হবে, যা হবে দেখতে পাবে, যতটা হবে, কারণ আর বেশি সময় তো নেই, সবই করতে হবে, যা হবে। আমার এক বস্তা ভর্তি জিনিস, সেটাকে আমি সামনে রাখলাম, না হলে বুঝতে পারছিলাম না।
যেটা হাতিবাগান বলছি, খান্নার ভেতরে যেটা হরিষা হাট, সেটার এখানে দেখো বাইরে থেকে জিনিসপত্র পুরোটা জুড়ে এরকম আছে। সেই মাঝরাত থেকে এরা এসছে। দেখো গাড়ি থেকে নামছি, তারপরে দেখছি ওখানে রাজা দাঁড়িয়ে আছে, যার বিয়ে সেই দাঁড়িয়ে আছে। আমার হেল্প হলো, এই এত বড় একখানা বস্তা নিয়ে না, শাড়ি পরে এই যে পেছনে এটাকে নিয়ে আমি একটু কি করব বুঝতে পারছিলাম না। ও এসছে, ওরই বিয়ে জিনিস ওকে ধরিয়ে দিচ্ছি, চল বাবা একটু। এটা একদম ঠিক করেছে। চল, এই যে দেখো সব লাইট দিয়ে সাজানো হয়েছে, জ্বালাবে একটু পর। দুটো লাগিয়ে দিয়ে গেল। ও আচ্ছা, জ্বালাবো একটু শুনলে। হ্যাঁ চল টুকি। চলে এসছি, আমি ভেবেছিলাম সবাই এসে যাবে, আমার দেরি হবে, কিন্তু না, আমি ফার্স্ট চলে এসছি। এখন 5টা বাজে, তো বলছি তাড়াতাড়ি কর, না হলে তত মনে হয় তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে কি রাখবো, ওটাতে কি সাজাবো, এটা ভালো লাগছে না, আবার চেঞ্জ। নিজের বিয়ের সময় আমি নিজেই তত্ত্ব সাজিয়েছিলাম। আনফর্চুনেটলি গো, তখন আমি ব্লগ সম্বন্ধে কিছু জানতামই না, এরকম যে হয়, এটা যে একটা প্ল্যাটফর্ম করা যায়, সেই সব কিছুই জানতাম না। আসলে আমি অত মানে গ্যাজেট ওরিয়েন্টেড পার্সন, আই লাভ গ্যাজেট, কিন্তু অত সারাক্ষণ মোবাইলে বসে থাকার মতো ছিলাম না। এগুলো আমি অনেক পরে জেনেছি, তাই আমি ওটা জানি যে প্রচুর টাইম লাগে। তো যাই হোক, এবার বুঝতে হবে। আসুক, চলে আসবে, সব পাশাপাশিই থাকে, আসবে, বসবো। তত্ত্বের জিনিস সব বের হচ্ছে এখানে, এগুলো সব ওপরে নিয়ে যাবো, 3 তলায় গিয়ে গুছাবো, সব গিয়ে ওপরে নিয়ে যেতে হবে এগুলো এখন। হ্যাঁ, কোথায় তুমি? ওপরে রাখা ছিল, ঠিক এসে আবার বের করেছি এটা। তোর আরেকটাও আছে উপরে। আরে আর দেখাস না, এই তাণ্ডব করবে এখন। টাইটানিক। আস্তে আস্তে। এই বালিশ। যে এগুলো সব বয়ে বয়ে আনলাম, আসতে গিয়ে হাফ ছিঁড়ে গেল। আর এই যে এটা সেখানে ঝুলতে লেগেছে। কলকাতার পুরনো বাড়ি তো, এখানকার 3 তলা মানে আরামসে ফ্ল্যাট বাড়ির 6 তলা। হেঁটে উঠলে না, আমি বলছি এখানে গ্লুকোজ, কোল্ড ড্রিঙ্কস সব সাজিয়ে রাখতে হবে, সেই সে খাবে, না হলে মরে যাবে। এবার তাড়াতাড়ি বসি, না হলে অনেক দেরি হয়ে যাবে। আরে সিসিটিভি ক্যামেরা চলছে, কিন্তু পুলিশ সিকিউরিটি গার্ড মারবে। ওই যে সিসিটিভি ক্যামেরা, এই যে দেখা যাচ্ছে না, সুন্দর সাইডের মতো দেখা যাচ্ছে। ভালো লাগছে? সাজানো হচ্ছে তত্ত্ব? এই তত্ত্ব সাজানো চলছে, সব এরা বসে গেছে। তত্ত্ব সাজানোর ক্যান্ডিডেট দেখো, এই যে এই যে আর এই যে দাদা দিয়ে তত্ত্ব সাজানো চলছে। ভাই একেবারে বলে না, কাছা বেঁধে লেগে পড়ে, সেই লেগে পড়েছে দাদার বিয়ের সব ব্যবস্থা করতে। সবে শুরু, এখন আমাদের এটা 2 নম্বর 3 নম্বর। এই যেখানে কসমেটিক্সের থালা, এখন এটা সাজানো হচ্ছে। মোটামুটি একটাতেই সব করা হচ্ছে, যেহেতু দূরে যাবে তো বেশি ট্রে করা যাবে না। আর এই যে এখন আমাদের ছন্ন ছাড়া একদম অবস্থা, চারিদিকে সবে 2-3টে হয়েছে, চলছে। থেকে শুরু করেছি, 7টা বাজতে যায়, মোটামুটি 1, 2, 3, 4 নম্বর চলছে। এটা হচ্ছে স্পিড। তত্ত্ব সাজাতে এরকমই টাইম লাগে, ওই জন্যই তাড়াহুড়ো করছিলাম। দুজনে শুরু হয়েছিল, এখন এতজন জোগাড় হয়েছে, সবাই করে হাত লাগিয়েছে, এখন দিয়ে করা হচ্ছে। এই গাডার বাঁচলে আমাকে দিয়ে দিবি, গাডার বাঁচলে আমাকে দিয়ে দিবি। সুন্দর করছে, আমি হাত লাগাই। এই মাঝে মাঝে চা সাপ্লাই চলছে, যিনি ক্যামেরা করে দিচ্ছেন তিনি সাপ্লাই করছেন চা। এই যে এখানে চলছে, এগুলো মেয়ের শাড়ি, যেগুলো আমি আগেই দেখিয়েছি। আর এই ছড়ানো ছিটানো চলছে, হচ্ছে। তত্ত্বসূচি আগে দেখিয়েছি।
নিচে যাব, আজকে আনন্দ নাড়ুটা করবে তো আনন্দ নাড়ুর জোগাড়গুলো নিচে হচ্ছে, আবার একতলায় বাজে যে উঠলাম। এবার এই জায়গাটা দেখো, এই যে চলছে, অনেকটা হয়েছে বাট এখন অনেক বাকি। তো এদিকে এটা চলুক, আমি নিচে যাই। মেশাচ্ছ গো? সাদা তিল, ময়দার প্রথমে মধ্যে চালের গুঁড়ো দিলাম, ময়দা না। পুরোটাই চালের গুঁড়ো শুধু? হ্যাঁ। ময়দা নেই? না, ও, আমি জানি না আনন্দ নাড়ু কি কি দিয়ে হয়। না, আমার মামার বাড়িতে হয়, আমি মাপটা জানতাম, ওই একটা মাপ বলতে এত এ এত এ, কিন্তু বাবার বাড়িতে আমি শ্বশুর বাড়িতে নেই। এগুলো আবার সেই মাটির একটা কি ঘোড়া করে আবার যায় না? ওই তো একটা হারিয়ে হ্যাঁ। মাটি তুলে ওই ঠাকুরের সামনে রাখতে হয়। দিয়ে আবার তত্ত্বেও যায় না? হ্যাঁ, তত্ত্বেও পাঠায়। হ্যাঁ, তত এটা গুড় দিচ্ছ এবার? এবার এই যে বৌদি চলে এসছে এতক্ষণে। তাহলে কজন হলাম? 5 জন হয়ে গেছে। দাও, আগে একটু মেখে নিই মানে, তারপর আমি জায়গা বুঝবো করেছে, বুকে তো আর নেই। ব্যাস, 1.5 কেজি তাহলে আগে চালটা কম দেওয়া উচিত ছিল। 1.5 কেজি গুড়, 1.5 কেজি চালের গুঁড়ো, যা মাপ বলেছে তাই। ব্যাস, মাপ কে বলেছে? আরে গুড় লাগলে দেয়া যাবে। তাহলে আনতে হবে। হ্যাঁ, জিনিসটা না তো ইয়ে হবে না। নাড়ুর মতো মাপ তো দেয়া হলো, কিন্তু এবার তো একটু পরিমাণটা দিতে হবে। অনেক সময় তো হ্যাঁ। ঝোলা গুড় থাকে, অনেক সময় আচ্ছা, এর মধ্যে ঘি টি কিছু লাগবে না? না, এটা দিয়েই তো ভাজা হবে তো ডালে। এই ও। তাহলে কি আনতে যাবো গুড়? হ্যাঁ, আমাকেই যেতে হবে মনে হচ্ছে। কত গুড় আর কেউ নেই কাকে বর্তমান। আমার উপরে এলাম, ওখানে নাড়ু হবে, গুড় কম পড়েছে, গুড় আনতে গেছে, এই সুযোগে উপরে এসেছি একটু। ফোনের কষ্টে এই টেডিটাকে এই দাঁড় করাতে পেরেছি, প্রপার হয়নি বাট ঠিক আছে, খুব খারাপ কিছু লাগছে না, চলে যাবে। ভালো হয়েছে? হ্যাঁ, জোকার লাগবে। 8 নম্বর। এটা 9 না? না, কসমেটিক্সটা দেখো, এখানে মোটামুটি অনেকগুলোই হয়ে গেছে, এখনো আর কয়েকটা বাকি। এরা আবার একটু করুক, আমি আবার একটু নিচে যাই নাড়ু বানাতে। এই যে মোটামুটি উপর নিচে ওঠানামা করতে করতে অবস্থা আজকে খারাপ। চলো আবার যাই, দেখি নাড়ু কত দূর। এই যে নাতির বিয়ে, ঠাকুমা ঘুমাচ্ছ কেন? ভালোই পড়ে পড়ে ঘুমাচ্ছ না? নাড়ুর গন্ধ পাচ্ছি আমি। হ্যাঁ, সিঁড়িতে ভরে গেছে। বাচ্চা কই আমার? বলে মামা বসে গেছে একেবারে। কি করছো তুমি? আবার জঞ্জাল নিয়ে বসেছিস? নাড়ুর পাক খুব ভালো হয়েছে, একদম ভাঙছেও না আবার শক্তও না। এগুলো আবার এগুলো ভাজা হবে। আমি বললাম ওদিকে আমাদের এত যত্ন করে কিন্তু করে না। আর না, সব থেকে বড় কথা, এরকমও খেয়ে নেওয়া যাবে কিন্তু, মানে এটা ইয়ে না। হ্যাঁ, চালের গুঁড়ো সেটা একটা ব্যাপার, কাঁচা চাল। করো, এখানে আজকে রাতের আমাদের খাওয়ার প্রিপারেশন চলছে। এই যে দিদি লুচি করছে, আর এখানে এই যে আনন্দ নাড়ু ভাজা চলছে। আরে রাহুল আসবে না? না, এই যে এখানে কমপ্লিট। এখানে মোটামুটি এই কটা হলেই শেষ, এই কটাই বাকি আছে। আনন্দ নাড়ু খাচ্ছি, খুব ভালো হয়েছে। বৌদিকে তাই বললাম যে এত ভালো আনন্দ নাড়ু না আমি কখনো খাইনি। হলো ভাজছে, সত্যি খুব ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। ফাইনালি আজকে দেখাতে পেরেছি, এটা আমার লুক। দেখানো হয়নি একবারও, কিছুই না, একটা হ্যান্ডলুমের শাড়ি পরেছি। বানানো গেল কিছু? এই যে এখন রাতের খাবারের প্রিপারেশন চলছে, লুচি ফুচি ভাজা হচ্ছে।
বেলা হচ্ছে, এখানে আনন্দ নাড়ু এখনো হচ্ছে, আর এই যে এখানে লুচিও ভাজা হচ্ছে। আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি, তো রাবি খুব খিদে পেয়ে গেছে। তো এখন ওকে আগে খাইয়ে নিই, তারপর আমাদেরটা পরে দেখা যাচ্ছে। খেয়ে যাবো নিয়ে যাবো কি করবো আমি জানি না, খেয়েই যাবো আর নিয়ে যাবো না। বোচকা বোচকে বাঁধতে খুব বিচ্ছিরি লাগে, তো আগে খাইয়ে নিই তারপরে খাবো। আমার ছেলের খাওয়া হয়ে গেছে, এবার আমি খেতে বসছি, কারণ বেরোবো তো, আর দেরি করবো না। এখানে মাংস আছে, আচ্ছা এই যে আমি খেতে বসে গেলাম। হ্যাঁ তোমরা পরে খাও, আমি অনেক দূরে যাব, ট্রেনের ব্যাপার আছে। আমি আগে বসে গেলাম, খেয়ে নি। ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, আমি খাচ্ছি। এই যে সব এখানে প্যাকিং চলছে, খাওয়া দাওয়া চলছে, এই যে সবাই খাচ্ছে। আমি তো আগেই খেয়ে নিয়েছি। আর এই যে ফাইনালি এরা এখনো আছে, ব্যাটিং করেই যাচ্ছে। চলো, আনন্দ নাড়ুর পর্যায়ে এখনো চলছে, সেই শুরু থেকে শেষ। খাওয়া হয়ে গেল, তারপর আনন্দ নাড়ু চলছে। না নাড়ু সত্যি খুব ভালো হয়েছে। আর এই যে এখানে, চলো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আবার এই যে কালকের দিনটা সবার রেস্ট, পরশু দিন আবার দেখা হবে, গায়ে হলুদ, বিয়ে বাড়ি যাওয়া। এখন বেরাই যাচ্ছে, হয়ে গেছে 10টা। চলো দাদারা একসাথে বেরোচ্ছে। আমি 10 মিনিটের জন্য দোকানদারি করি। এটা আর দেখানো হয়নি। চলো টাটা। আমি ওই ছাদে উপর উঠে চলে যাবো। চলো আমি অটো এলাম। চলে যাবো, অসুবিধা জায়গায় বসবো, ঠিক আছে? কালকের দিন সবার রেস্ট, পরশুদিন সকালবেলা গায়ে হলুদ এবং সেদিন রাত্রেবেলা বেরিয়ে যাওয়া মালদার উদ্দেশ্যে। যেহেতু মালদা একটু দূরে বিয়ে, তাই জন্য আমাদের বিয়ের দিন সকালে গায়ে হলুদ হচ্ছে না, কারণ সেদিন গায়ে হলুদ করে সেদিনই মালদা যাওয়া পসিবল হবে না। তো আগের দিন গায়ে হলুদটা করে নেওয়া হচ্ছে, দিয়ে সেদিন রাত্রি ট্রেন ধরে আমরা মালদা পৌঁছে যাব পরের দিন সকালে, সেখানটায় থেকে তারপরে বিয়ে করতে যাওয়া। এই ব্লগগুলো সবই আসবে, দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আজকের মতো টাটা।